আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো তোমরা কিভাবে বাংলায় লিখলে একদম সম্পূর্ণ ফুল মার্কস পাবে তোমাদের যে আপকামিং ইভেন্ট সেমিস্টার মানে সেকেন্ড সেমিস্টার আসছে সেখানে। তো সবার প্রথমে আমি তোমাদের যে নাম্বার সিস্টেমটা এবার করেছে সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো তোমাদের প্রথমে যেটা থাকবে সেটা হলো তোমাদের গ্রুপ এতে তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, যেখানে তোমাদের 10টা অ্যান্সার করতে হবে এবং সেখানে কিন্তু তোমাদের টোটাল 15টা এমসিকিউ থাকবে। এবং এই এমসিকিউর কিন্তু এক একটা অ্যান্সারের জন্য তোমরা 1 নম্বর পাবে এবং এক্সপ্লেনেশন ঠিক করলে কিন্তু তার জন্য আর 1 নম্বর পাবে, মানে টোটাল 2 নম্বর পাবে। মানে ধরো এখানে একটা এমসিকিউ আছে, তো এই এমসিকিউতে তোমরা যেটা অ্যান্সার হবে সেটা তোমরা লিখলে, ঠিক আছে। সো অ্যান্সারটা তোমাদের ঠিক হলো, তার জন্য তোমরা 1 পেলে এবং সেই অ্যান্সারের উপর তোমাদের একটা এক্সপ্লেনেশন দিতে হবে কেন তুমি এই অ্যান্সারটা দিলে, তার উপর তোমাদের একটা স্টেটমেন্ট লিখতে হবে। তো ওই স্টেটমেন্টটা ঠিক হলে তোমরা আর 1 নম্বর পাবে, মানে টোটাল একটা 1 নম্বরের কোশ্চেনের জন্য তোমরা 2 মার্কস পাচ্ছ। তো এবার ধরো তোমরা যে এমসিকিউটা অ্যান্সার করলে তার এমসিকিউর অ্যান্সারটা ঠিক আছে, কিন্তু তোমাদের যে স্টেটমেন্টটা আছে সেটা তোমরা ভুল লিখলে, তাহলে তোমাদের কিন্তু সেখানে 0 দেওয়া হবে। তো এটা যদি উল্টো করে লেখো, ধরো তোমরা এমসিকিউটা ভুল লিখলে কিন্তু স্টেটমেন্টটা ঠিক লিখছো, তো তার জন্য কিন্তু তোমরা 0 পাবে। তো এটা খুবই গুরুত্ব সহকারে তোমরা লিখবে, যে এমসিকিউটা তোমরা একদম কনফিডেন্ট সেটাই তোমরা অ্যান্সার করবে এবং এমসিকিউটা যেটা তোমরা অপশান থেকে চয়েস করে লিখবে তার উপরেই কিন্তু তোমরা ঠিকঠাক স্টেটমেন্ট দেবে, নাহলে কিন্তু তোমরা নাম্বার পাবে না। সেটা কিন্তু এখানে যে নাম্বার সিস্টেম বা তোমাদের যে নোটিশটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু ঠিকভাবে একদম ভালোভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে এই বিষয়ের উপরে। তো তোমাদের যে গ্রুপে সেখানে টোটাল তোমাদের 15টা এমসিকিউ আছে, যার মধ্যে তোমাদের 10টা করতে হবে এবং তোমাদের টোটাল মার্কস এখানে 20 নম্বর থাকবে। তো এই এমসিকিউগুলো আমি তোমাদের রেকমেন্ড করবো, যে কটা পরীক্ষা দেবে তোমরা, ফিজিক্স, ম্যাথ, তারপরে আইটি, এফটিবিলি, মেকানিক্স, সবগুলো এমসিকিউ তোমাদের ইংলিশের উপরে থাকবে। তো আমি তোমাদের রেকমেন্ড করবো এই এমসিকিউগুলো তোমরা ইংলিশেই অ্যান্সার দাও। মানে তোমরা এই ধরো এই প্রথম কোশ্চেনটার অ্যান্সার লিখছো, তো প্রথমে যে কোশ্চেনটা আছে সেটা দাগ নম্বর দিলে এবং তোমাদের অ্যান্সার লিখে এখানটায় যে এমসিকিউ ঠিক উত্তরটা হবে সেটা তোমরা লিখলে, দেন তোমাদের নিচে একটা স্টেটমেন্ট বলে হেডিং দেবে, স্টেটমেন্ট বলে হেডিং দিয়ে সেই এমসিকিউর উপর যে এক্সপ্লেনেশন বা স্টেটমেন্টটা হবে সেটা তোমরা ওখানে লিখে দেবে। তো এই লেখাটা যদি তোমরা চাও সেটা তোমরা বাংলায় লিখতে পারো। ধরো এখানে যে অ্যান্সারটা হচ্ছে, ধরো এই নম্বরে অ্যান্সারটা ঠিক আছে, তাহলে এই অ্যান্সারটা তোমরা লিখলে এমসিকিউর অ্যান্সার, এবং এর যে স্টেটমেন্ট হবে সেটা তোমরা চাইলে তোমরা বাংলায় লিখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু স্টেটমেন্টটা আমি বারবার বলছি ঠিকঠাক লিখবে। তো এটা হলো এমসিকিউর ব্যাপারে। এবার চলে আসি ব্রড কোশ্চেন ব্যাপারে। তো গ্রুপ বিতে তোমাদের ব্রড কোশ্চেন থাকবে, যেগুলো এক একটা পূর্ণ মান হবে 8। তো এখানে তোমাদের 9টা টোটাল কোশ্চেন থাকবে, যার মধ্যে তোমাদের 5টা অ্যান্সার করতে হবে। তো 5 × 8 40 নম্বর এখানে তোমাদের থাকছে। তো এই 8 নম্বর কিন্তু টোটাল পুরো একটা 8 দেবে না, 8টা কিন্তু তোমাদের ভেঙে ভেঙে দেবে, যেমন 4+2 বা 2+4 অথবা 4+4, এরকমভাবে তোমাদের ভেঙে ভেঙে 8 এখানে দেবে, টোটাল 8 থাকবে না। ধরো তোমরা এখানে 1 নম্বরে একটা অ্যান্সার লিখছো, এখানে 1 নম্বরে দুটো কোশ্চেন আছে, মানে 4+4 করে দুটো কোশ্চেন আছে। তো দুটো কোশ্চেন তুমি যদি মনে করো যে তুমি বাংলায় কনফিডেন্ট আছো, ঠিকঠাক লিখতে পারবে, তো দুটো কোশ্চেন তোমরা বাংলায় লেখো। এমন করে দিও না যে 1 নম্বরের যে এ দাগের কোশ্চেনটা আছে সেটা তোমরা বাংলায় অ্যান্সার করে দিলে এবং বি দাগের যে কোশ্চেনটা আছে সেটা ইংলিশে করে দিলে, এরকম করবে না, তাহলে কিন্তু যিনি খাতা দেখবেন তিনি কিন্তু ইরিটেট হয়ে যাবেন এবং তোমাদের নাম্বার কিন্তু সেক্ষেত্রে কেটে দেবেন। তো যেটা তোমার কনফিডেন্ট মনে হবে, যদি বাংলায় কনফিডেন্ট মনে হয় দুটোই বাংলায় দাও, অথবা যদি ইংলিশে কনফিডেন্ট মনে হয় তবে ইংলিশেই পুরোটা দাও। এবং দেখো এবার 2 নম্বর কোশ্চেনে চলে আসে। ধরো 2 নম্বর কোশ্চেনটা তুমি বাংলায় ভালো পারবে না, ইংলিশে ভালো পারবে, তো 2 নম্বরটা টোটালটা তোমরা ইংলিশে দেবো, ঠিক আছে। ধরো 1 নম্বরে তোমরা বাংলায় লিখলে টোটালটা, কোনো অসুবিধা নেই। এবার 2 নম্বরে তোমার মনে হচ্ছে তুমি বাংলায় ঠিকঠাক পারবে না, তো বাংলায় লেখার দরকার নেই, 2 নম্বরটা পুরোটাই ইংলিশে লেখো, তাহলেও তোমরা নাম্বার পাবে। তো এইভাবে কিন্তু তোমরা গ্রুপ বিটা দেবে এবং গ্রুপ বিতে কিন্তু তোমরা বেশি ফোকাস করবে, কারণ এখানে এমসিকিউতে একবার যদি তোমরা স্টেটমেন্ট বা এমসিকিউ ভুল করো তাহলে এক্ষেত্রে কিন্তু 0 চলে আসছে। তার জন্য তোমাদের যে ব্যাকআপ নাম্বার সেটা কিন্তু তোমাদের গ্রুপ বিতেই থাকছে, এখানে 40 নম্বর থাকছে, এই ব্যাকআপ নাম্বারটা কিন্তু এখান থেকে তোমাদের তুলে আনতে হবে। তো আরেকবার বলে দিচ্ছি, গ্রুপ বিটা চাইলে তোমরা বাংলায় লিখতে পারো অথবা ইংলিশে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এমনকি তোমরা এখানে যে স্টেটমেন্টগুলো দেবে এমসিকিউ স্টেটমেন্ট, সেগুলো তোমরা ইচ্ছা চাইলে বাংলায় লিখতে পারো অথবা ইংলিশে লিখতে পারো। গ্রুপ বির ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি, 1 নম্বরে ধরো দুটো কোশ্চেন আছে এ এবং বি দিয়ে, এখানে এ নম্বরের অ্যান্সারটা যদি তোমরা বাংলায় দাও তবে বি নম্বরের অ্যান্সারটাও কিন্তু তোমাদের বাংলায় দিতে হবে, মানে টোটাল এই 1 নম্বরের অ্যান্সারটা তোমাদের বাংলায় দিতে হবে। এরপর যে 2 নম্বরের কোশ্চেনটা আছে, এখানে মনে করো তোমরা বাংলায় ভালো জানো না, ইংলিশে ভালো জানো, তাহলে সেক্ষেত্রে তোমরা 2 নম্বরের অ্যান্সারটা পুরোটাই ইংলিশে দেবে।
তো এইভাবে কিন্তু তোমরা বাংলায় লিখে আসতে পারবে সেকেন্ড সেমিস্টার। আর আমি তোমাদের বলবো যতটা পারো তোমরা ইংলিশে লিখবে, কারণ এর আপকামিং যেসব সেমিস্টার আছে সবকটাই কিন্তু তোমাদের ইংলিশেই অ্যাটেন্ড করতে হবে। তো এইভাবে তোমরা বাংলায় লিখতে পারবে। তো আজকের এই ভিডিওটা এভাবেই ছিল, কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, এবং তোমাদের যদি কোনো অসুবিধা হয়, কোনো জায়গায় কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্টে জানিও।